হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি ছত্তিশগড়ের জগদলপুরে। এই জগদলপুরে অনেক কটাই ওয়াটারফলস আর 2-3টে টেম্পল রয়েছে। সেই জন্য আমরা প্রায় সকাল সকালই বেরিয়ে পড়েছি, নইলে সবকটা স্পট দেখা হয়ে উঠতো না। প্রথমেই চলে এসেছি আমরা জগদলপুরের এই জমিদার বাড়িটিতে। সাধারণ টুরিস্টদের জন্য জমিদার বাড়িটা খোলে 10টার সময়, কিন্তু আমরা তার আগেই গিয়েছিলাম, তাও আমাদের কপাল ভালো ছিল বলে আমরা দেখতে পেয়েছি। আবার যদি কেউ মনে করে যে হয়তো জমিদার বাড়িটা ফার্স্টে স্কিপ করে অন্যান্য স্পটগুলো ঘুরে তারপর জমিদার বাড়িটা এসে দেখবে, সেটাও সম্ভব নয়, কারণ ওই স্পটগুলো ঘুরতে ঘুরতে এদিকে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে আর এখানে ঢুকতে দেওয়া হয় না। আর এই যে হল, এই হলটার মধ্যেই বড় যে ফটো ফ্রেম, এটাই হচ্ছে জমিদার মশাইয়ের ছবি। আর এই দেয়ালে যে ফটো ফ্রেমগুলো লাগানো রয়েছে সেগুলো তাদের সময়কারই কিছু স্মৃতি রয়েছে এই ঘরটার মধ্যে। আর তার একটি সিংহাসন রয়েছে। এই যে মন্দিরটা এখানে রয়েছে, এটা হচ্ছে দান্তেশ্বরী টেম্পল। আমরা প্রথমেই যে জমিদার বাড়িটা দেখলাম, প্রথমে মন্দিরটার মধ্যে দিয়ে গিয়ে তারপর ভিতরে পড়ে ওই জমিদার বাড়িটা। আর এখন আমরা চলে এসেছি এই দিঘিটা, যে এই স্পটটার নাম পড়ে দলপত সাগর বলে। যে জমিদার মশাইয়ের ছবি আমরা দেখেছিলাম, ওই জমিদারেরই তৈরি করা এই দিঘিটা। এই দিঘিটির মাঝখানে করে রয়েছে একটি শিব মন্দির। প্রতিদিন সকালে স্নান সেরে জমিদার মশাই নৌকো করে ওখানে যেতেন ওই মন্দিরে, তারপর তিনি পুজো সেরে আবার ফিরে আসতেন। এটাই ছিল তার প্রতিদিনের নিয়ম। এই জায়গাটাতে সকালবেলাতে দেখলাম অনেকেই মর্নিং ওয়াক করতে এসেছে। মর্নিং ওয়াক করার মতোই জায়গা, এত নিস্তব্ধ শান্ত শিষ্ট একটা পরিবেশ। আর তার সঙ্গে শীতের পূর্বে প্রভাতে যে শীতল মধুর একটা বাতাস দেয় সেটা। এর সাথে এই জায়গাটাতে পার্কও করা রয়েছে, বাচ্চারা এখানে বিকেলে এসে সময় কাটাতে পারবে। আর ওই যে দিঘিটার মাঝখানে ওই মন্দিরটি রয়েছে, ওইখানেই জমিদার মশাই পুজো দিতে যেতেন। তারপরেই চলে এসেছি এই মন্দিরটিতে। এটার নাম হচ্ছে বালাজি টেম্পল। আমরা আমাদের ট্রিপের প্রথমে গেছিলাম ভাইজ্যাগে, সেখান থেকে আমরা এসেছিলাম আরাকুতে। আরাকু থেকে আমরা ছত্তিশগড় জগদলপুরে আসি। অনেকে করে কি ভাইজ্যাগ আরাকু ঘুরে চলে যায়, অনেকে এই জগদলপুরের স্পটটা যেটা ঘোরে সেটা আলাদা করে ঘোরে। কিন্তু আমরা প্রথমেই ভেবেছিলাম যে যখন আমরা ভাইজ্যাগ আর আরাকুতে 5 দিন টাইম দিচ্ছি, তাহলে কেননা আর 2 দিনেই এখানটায় ঘুরে যায়। সেই জন্য আমরা এই ট্যুরটাকে একসাথেই রেখেছিলাম। কারণ হয় কি যে আলাদা করে না আর ওই 2 দিনের জন্য ঘুরতে আসা সেভাবে হয় না, আর পুরোটাই আলাদা সাইড পড়ে যায়। তো যখন দেখলাম যে দুটো একই সাইডে পড়ছে, খানিকটা যেতে হবে, তো একসাথে করে নেওয়া যেতেই পারে। সেই জন্য আমাদের ট্যুরের যে টাইমটা হয়েছিল সেটা একটু লং হয়েছিল। তবুও একটা জিনিস ভালো কি যে একসাথে একটা সাইড দেখা হয়ে গেছিল। এখন আমরা চলে এসেছি তাম্রকুমার ওয়াটারফলস দেখতে। এই যে ইউ আকৃতির একটা উপত্যকা হয়ে আছে, এটা এখানকার সব থেকে আকর্ষণীয় দৃশ্য। আর
এই যে পাহাড়ের গা বেয়ে বেয়ে এক জায়গাতে, যেহেতু আমরা শীতের আগে গিয়েছি, তো এই জায়গা দিয়ে সরু মতো একটা ওয়াটারফলস পড়ছে, কিন্তু যখন বর্ষাকালে আসা যাবে তখন এই ওয়াটারফলসটাই আরও মোটা হয়ে পড়বে। আর এই জায়গাটা পিকনিক স্পটও রয়েছে, এখানে এসে অনেকে পিকনিকও করে। আর ওই ছাতার মতো যে বসার জায়গাগুলো করা রয়েছে সেগুলোও সেটার জন্য, অনেকে রেস্ট নেয় ঘুরতে এসে। তারপর আমরা চলে এসেছি মেহেন্দি কুমার বলে এই জায়গাটায়। এখানেও একটা ওয়াটারফলস রয়েছে। এখন এই যে ওয়াটারফলসটা আছে এটার দুটো সাইড আছে, দুটো দিক থেকে দেখা যাবে। এই যে জায়গাটা আমরা প্রথমে এসেছি, এখান থেকে যেখান থেকে ওয়াটারফলসটা পড়ছে সেখান থেকে একরকম দেখা যায়, আর একটা যেটা এই যে এই জায়গাটা যেখানে ওয়াটারফলসটা পড়ছে। এই ওয়াটারফলসটাতে তাও জল রয়েছে, আগের যে ওয়াটারফলসটা দেখছিলাম সেটাতে একদমই জল ছিল না। বর্ষাকালে আসলে এই সবকটা ওয়াটারফলসে অনেকটা জল দেখা যাবে। অবশ্য কি বর্ষাকালে একরকম দৃশ্য দেখা যাবে আর অন্য সময় আরেক রকম দৃশ্য দেখা যাবে। বর্ষাকালে প্রকৃতিরই এক অন্যরকম রূপ দেখা যাবে, যেটা শীতকালে গেলে হবে না। তাই আমার মনে হয় দুটো সিজনে ঘোরা ভালো, এক হচ্ছে শীতে আর এক হচ্ছে বর্ষাকালে, তাহলে দুরকমভাবে দেখা যাবে। আর যেহেতু বর্ষাকালে সব জায়গায় কিন্তু প্রবেশ করতে দেবে না, মানে যেই জায়গাগুলোতে রিস্ক থাকবে সেটা শীতকালে গেলে দেখতে পারবে, কিন্তু বর্ষাকালে সেটা সম্ভব না অনেক জায়গাতেই। আর এই যে ওয়াটারফলসটা পড়ছে ওপর থেকে, এখানে আমি গিয়েছিলাম একটু দেখতে। এখানে অবশ্য জলের স্রোত কম ছিল, সেই জন্যই গিয়েছিলাম। এর পরের যে স্পটটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো, এটা হচ্ছে জগদলপুরের সব থেকে আকর্ষণীয় যে স্পটটা, যেটা দেখার জন্যই মানুষ আরও ছুটে যায়, সেই স্পটটা। এই ওয়াটারফলসটা দেখার জন্য আমারও অনেকটা উৎসাহ ছিল, আমি অনেক উৎসুক হয়ে পড়েছিলাম। এটাই হচ্ছে সেই চিত্রকূট জলপ্রপাত, যেটাকে আমরা ভারতের নায়াগ্রা বলি। এখানে অনেকে বোটিংও করছে, যে চাইবে সেই বোটিং করতে পারবে। কিন্তু দেখো যেখানে জলটা পড়ছে সেখানেও কি পরিমাণ স্রোত আর জলের কি বেগ। এই যে জায়গাটা রয়েছে এটা পুরোটা জুড়েই বর্ষাকালে জল পড়ে। এক কথায় বলা যায় ভয়ঙ্কর সুন্দর, এই কথাতেই তো আছে। এই ওয়াটারফলসটা দুরকমভাবে দেখলে সব থেকে ভালো হবে, এক হচ্ছে দিনের বেলা আর এক হচ্ছে রাতের বেলা। রাতের বেলাতে এখানে লাইট লাগানো আছে, এই ওয়াটারফলসের ওপরে কালারিং লাইটগুলো পড়ে না এই ওয়াটারফলসটাকে আরও আকর্ষণীয় করে তোলে, খুব সুন্দর লাগে দেখতে। তাই আমার মনে হয় দিনের বেলা প্লাস রাতের বেলা দুটোকেই উপভোগ করা উচিত। আমরা যেহেতু শুধুমাত্র দিনের বেলাতেই দেখেছি, কারণ আমাদের যে রিসর্টটা নেওয়া হয়েছিল সেটা ছিল দূরে, তাই আমাদের এখান থেকে আরও অনেকগুলো স্পট দেখে আবার ফিরতে হতো, তাই আমরা রাতের বেলাটা উপভোগ করতে পারিনি। এই ওয়াটারফলসটা যেমন ওপর থেকে দেখা যায়, তেমনই ওয়াটারফলসটাকে নিচ থেকে দেখার সুবিধাও রয়েছে। এই যে সাইড দিয়ে এই রাস্তাগুলো করা আছে, এই রাস্তা দিয়ে তারপরে নিচে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যেতে হবে। আর এখানে রিসর্টের ব্যবস্থাও রয়েছে, কেউ যদি মনে করে এই রিসর্টগুলোতে থেকে রাতের দিনের সবটা কাছ থেকে উপভোগ করবে, তাও সেটা করতে পারবে। আর এই যে পাশে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ি দিয়ে নেমে ওয়াটারফলসটার যেখানে আমরা দেখতে পাবো সেখানে যেতে হবে। এই দৃশ্য একমাত্র শীতকালেই দেখা সম্ভব। এই কারণেই বললাম, কারণ শীতকালে যেহেতু জলের পরিমাণ কম থাকে, তাই ট্যুরিস্টরা নিচে গিয়ে ওয়াটারফলসটা উপভোগ করতে পারে। আর বর্ষাকালে যেহেতু জলের পরিমাণ বেড়ে যায়, লেভেলটাও বেড়ে যায়, তো যত দূর পর্যন্ত জল থাকে সেই অনুপাতে ট্যুরিস্টদের দেখতে যেতে দেওয়া হয়।
তখন ওয়াটারফলসটাকে এই সিঁড়ি থেকে উপভোগ করা যাবে। আর এই সিঁড়িগুলো যথেষ্ট পরিমাণে খাড়া রয়েছে, সাথে একটা জলের বোতল রাখলে খুবই ভালো হয়, আর ভারী কিছু সাথে না রাখাই ভালো। আর এই নিচটাতে হালকা খাবারের জন্য স্টলও রয়েছে, জলের স্টলও রয়েছে, সব কিছুর ব্যবস্থা এখানে আছে। আর এই যে এই জায়গাটা বোটিংয়ের সব জ্যাকেট, সব জিনিসপত্র এখানে রয়েছে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা বোটিং করব, কিন্তু আমাদের আগে একদল গিয়েছিল, তাদের দেখে তারপরে ভাবলাম যে না, আর যাবো না, কারণ এই বোটিং করতে পুরোই যেখানে জলটা পড়ছে, ওয়াটারফলসটা যে জায়গায় পড়ছে তত দূরই নিয়ে যায়। আর তারা দেখলাম যে যখন ভিজে গিয়েছে, ওই জন্য আমরা ওটাকে স্কিপ করেছি, আমরা আর যাইনি, আমরা দূর থেকে ওটাকে উপভোগ করেছি। আর বোটিংয়ের সুবিধাটা বর্ষাকালে পাওয়া যাবে না, তাই শীতকালে আসলে একমাত্র বোটিংয়ের সুবিধাটা পাওয়া যাবে। এখন আমরা চলে এসেছি নারায়ণ টেম্পলের এই স্পটটাতে। এই যে স্পটটা, এখানে যে মন্দিরটা রয়েছে, এটা আগে শিব মন্দির ছিল। লোকমুখে জানা যায় যে পরবর্তীকালে এটা নারায়ণের পুজো হতে হতে এটা এখন নারায়ণ টেম্পল নামেই পরিচিত। আর এই যে মন্দিরের গাগুলো রয়েছে, যে বডি মন্দিরের যে দেয়ালে, সেখানে আগে মানে যখন তৈরি হয় তখন প্রচুর দেবদেবীর মূর্তি প্রত্যেকটাতে লাগানো ছিল, কিন্তু সেটা সময়ের সাথে সাথে প্রায় নষ্ট হয়ে গিয়েছে, এখন আর সেগুলো নেই, এখন এরকমভাবেই রয়েছে। এটাও একটা অসাধারণ শিল্পকলা, এখানে অনেকেই এসে টাইম কাটায়, আমরাও বেশ খানিকক্ষণ সময় এখানে কাটিয়েছি নিরিবিলিতে, অনেক বসার জায়গাও রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের ভিতর, এটা হচ্ছে সিলিংয়ের যে কারুকার্য ছিল সেটা এখন প্রায় অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে যেটা গর্ভগৃহ, যেখানে মূর্তি থাকতো, সেখানে এখন আপাতত কোনো মূর্তি নেই, এখানে একটা ফটো ফ্রেম রাখা আছে, আর তেমন কিছু নেই। ঘুরতে ঘুরতে আরও একটা জায়গায় আমরা পৌঁছে গেলাম, এখানেও একটা ওয়াটারফলস রয়েছে, এটাও চিত্রকূটের মতোই আর একটা অন্যতম এবং বড় ওয়াটারফলস। এখন আমরা সেটা নিচে গিয়ে দেখব। আর এখানে প্রচুর বানরের বসবাস রয়েছে, এটাকে বানর রাজ্যও বলা যেতে পারে। আর এই ওয়াটারফলসটা দেখতে গেলেও অনেকটা সিঁড়ি ভেঙে আমাদের নিচে নামতে হবে, এখন দেখা যাক। প্রকৃতির এই যেন এক অপরূপ সৃষ্টি, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। এত দূর থেকে গিয়ে তারপরে এত রাস্তা জার্নি করে এত সিঁড়ি ভেঙে যখন এরকম এক দৃশ্য দেখা যায়,
তখন সব কিছুই যেন প্রকৃতির এমন সৌন্দর্যের কাছে ফিকে হয়ে যায়। এই ওয়াটারফলসটা আবার 3টে সাইড থেকে দেখা যায়। এর আগে যে ওয়াটারফলসগুলো দেখলাম সেগুলো কিছুটা ওপর থেকে দেখেছি, আবার কয়েকটা ওপর থেকেও দেখেছি, নিচের থেকেও দেখেছি। এই ওয়াটারফলসটার একটাই বৈশিষ্ট্য, এটাকে 3 রকমভাবে দেখা যাবে। দেখা যাক। আর ওই যে তখন বলছিলাম যে আরেকটা সাইড থেকেও দেখা যায়। আমরা এতক্ষণ দেখছিলাম এই দিকে যে ওয়াটারফলসটা পড়ছে, আর এখন আমরা দেখব এই যে ওয়াটারফলসটা পড়ছে। ওখান থেকে খানিকটা বেরিয়ে এসে সাইড দিয়ে পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে রাস্তা করা আছে, সেই রাস্তা দিয়ে আমরা এখানে চলে এসেছি এই ওয়াটারফলসটা দেখতে, এই সাইডে। তো দুটো সাইড থেকে তো ওয়াটারফলসটাকে দেখা হয়ে গেল, এখন আমরা ওয়াটারফলসটাকে নিচ থেকে দেখব। এই যে দুরকমভাবে দুটো ওয়াটারফলস পড়ছিল, সেই জলটা এইখানে এসে পড়ছে নিচে। তো আমাদের ট্রিপ তো এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।